ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল এসএকিউ পার্ট 10 নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমরা কোশ্চেন অ্যান্সারগুলোতে ডাইরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, নালিক্ষয় পরস্পর যুক্ত হলে তাকে কি বলে? তো নালিক্ষয় পরস্পর যুক্ত হলে তাকে বলে প্রণালীক্ষয়। নেক্সট নাম্বার 2, তরাই কথার অর্থ কী? তো তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমিভাগ। নেক্সট নাম্বার 3, পশ্চিমবঙ্গে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। নেক্সট নাম্বার 4, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানে পরিণত হয়? তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে বিশ্ব ঐতিহ্য স্থানে পরিণত হয়। নেক্সট নাম্বার 5, সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত হয়? তো সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 সালে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত হয়। নেক্সট নাম্বার 6, সুন্দরবন টাইগার রিজার্ভ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সুন্দরবন টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয় 1973 সালে। নেক্সট নাম্বার 7, সুন্দরবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি কত সালে ঘোষিত হয়? তো সুন্দরবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি ঘোষিত হয় 1977 সালে। নেক্সট নাম্বার 8, সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে ঘোষিত হয়? তো সুন্দরবন ন্যাশনাল পার্ক ঘোষিত হয় 1984 সালে। নেক্সট নাম্বার 9, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে ঘোষিত হয়? তো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হয় 1989 সালে। নেক্সট নাম্বার 10, পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে বা যুক্ত হয়েছিল? তো পশ্চিমবঙ্গের যে জেলার সঙ্গে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছিল তা হচ্ছে পুরুলিয়া। নেক্সট নাম্বার 11, মানভূম জেলার কিছু অংশ নিয়ে পুরুলিয়া জেলা কবে গঠিত হয়? তো মানভূম জেলার কিছু অংশ নিয়ে পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল 1956 সালে। নেক্সট নাম্বার 12, কেরালার উপকূল কী নামে পরিচিত? তো কেরালার উপকূল পরিচিত মালাবার উপকূল নামে। নেক্সট নাম্বার 13, কঙ্কন উপকূল কোথায় অবস্থিত? তো কঙ্কন উপকূল অবস্থিত দমন থেকে গোয়া পর্যন্ত। নেক্সট নাম্বার 14, কর্ণাটক উপকূল ভারতের সবচেয়ে সংকীর্ণ উপকূল, গড়ে কত কিমি প্রশস্ত? তো কর্ণাটক উপকূল যা ভারতের সবচেয়ে সংকীর্ণ উপকূল, গড়ে তা 4 থেকে 25 কিমি পর্যন্ত প্রশস্ত। নেক্সট নাম্বার 15, ভারতে ভেম্বানাদ হ্রদ কোথায় অবস্থিত? তো ভারতে ভেম্বানাদ হ্রদ অবস্থিত কেরালায়। নেক্সট নাম্বার 16, ভারতে দীর্ঘতম কয়াল বা হ্রদ কোনটি? তো ভারতের দীর্ঘতম কয়াল বা হ্রদ হচ্ছে ভেম্বানাদ কয়াল, যা 96.5 কিমি বিস্তৃত। নেক্সট নাম্বার 17, করমণ্ডল উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো করমণ্ডল উপকূল ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট নাম্বার 18, তামিলনাড়ুর কোন জেলাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তো তামিলনাড়ুর যে জেলাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তা হচ্ছে থাঞ্জাভুর। নেক্সট নাম্বার 19, অন্ধ্র উপকূলের কোন হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত? তো অন্ধ্র উপকূলের যে হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত তা হচ্ছে কোলেরু হ্রদ। নেক্সট নাম্বার 20, উৎকল উপকূল কোন জেলা কোথায় অবস্থিত? তো উৎকল উপকূল ওড়িশায় অবস্থিত। নেক্সট নাম্বার 21, ডোকালাম বিতর্ক কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? তো ডোকালাম বিতর্ক হয়েছিল ভারত ও চীনের মধ্যে। নেক্সট নাম্বার 22, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? তো ভারতের যে রাজ্যে সবথেকে বেশি প্রাকৃতিক রবার পাওয়া যায় তা হচ্ছে কেরালায়। নেক্সট নাম্বার 23, ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রাকৃতিক রবার উৎপাদনকারী রাজ্য কোনটি? তো ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রাকৃতিক রবার উৎপাদনকারী রাজ্য হচ্ছে ত্রিপুরা। নেক্সট নাম্বার 24, ভারতের কোন রাজ্যে কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? তো ভারতের যে রাজ্যে কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে তা হচ্ছে পাঞ্জাব। নেক্সট নাম্বার 25, ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তো ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। নেক্সট নাম্বার 26, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? তো হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য হচ্ছে পাঞ্জাব। নেক্সট নাম্বার 27, মোট ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? তো মোট ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। নেক্সট নাম্বার 28, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? তো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে বলা হয় ধানের ভাণ্ডার।
নেক্সট নাম্বার 29, সেন্ট্রাল রাইজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল রাইজ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ওড়িশার কটকে। নেক্সট নাম্বার 30, গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তো গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। নেক্সট নাম্বার 31, গম উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম? তো গম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 32, চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তো চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। নেক্সট নাম্বার 33, ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো ভারতের চা উৎপাদনে দ্বিতীয় রাজ্য হচ্ছে ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে আসাম এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। নেক্সট নাম্বার 34, কফি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? তো কফি উৎপাদনে ভারতে প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। নেক্সট নাম্বার 35, পাট উৎপাদনে ভারতে পৃথিবীতে কত নম্বরে রয়েছে? তো পাট উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে। নেক্সট নাম্বার 36, ভারতের মধ্যে পাট উৎপাদনের শীর্ষ রাজ্য কোনটি? তো ভারতের মধ্যে পাট উৎপাদনের শীর্ষ রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট নাম্বার 37, ভারতের সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য কোনটি? তো ভারতের সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 38, ভারতের সর্বাধিক সরিষা উৎপাদনকারী রাজ্য কোনটি? তো ভারতের সর্বাধিক সরিষা উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 39, কার্পাস বা সুতির গাছ উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? তো কার্পাস বা সুতির গাছ উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য হচ্ছে গুজরাট এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। নেক্সট নাম্বার 40, ভুট্টা উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? তো ভুট্টা উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট নাম্বার 41, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সাগর কোনটি? তো পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সাগর হচ্ছে মৃত সাগর বা ডেড সি। তো এই ছিল 41টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল পার্ট 10 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।